নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনা, বরিশাল, যশোর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের অন্তত 15 জন। এর মধ্যে যশোর ও গাজীপুরের একই পরিবারের 3 জন করে সদস্য রয়েছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত হয়েছেন সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের নেপালি 13 শিক্ষার্থী। 3 দিনের শোক ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয় আমি 4 দিন পরে আমি চলে আসতেছি। আমার সাথে কালকে রাত্রি ওর শেষ কথা, সকালবেলা আমার সাথে দেখা। বাবার সাথে সন্তানের এই ছিল শেষ কথা। ইউএস বাংলা বিমানের কাঠমান্ডুতে যান খুলনার আইজগাতি গ্রামের আলিফ উজ্জামান। বিধ্বস্তের ঘটনায় নিহত হন তিনি। এর মধ্যে আর কি 3-4টা বাড়ি সেখানে আলিফ কোথায় নেপাল গেছে, তাছাড়া আপনি সংবাদ ধ্যান দিয়ে টিভিতে দেখি ফেরে না আগুন ধরে গেছে। এরপরে আর কি সন্ধ্যাবেলায় কালকে আপ্যায়নের থেকে তুলা বেড়ে নিয়ে খাওয়া গেছে, সবাই আপনিও চলেন আমার সাথে। আমি যাবো না, তোর আপা একা। বিশ্ব ঘুরে দেখার নেশা ছিল বরিশালের পিয়াস রায়ের। গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে ফাইনাল পরীক্ষার পর নেপাল ভ্রমণে যান। সেই যাওয়ায় যে শেষ যাত্রা হবে তা কে জানতো। 11:10 একটু পরেই আবার বলছে যে মা আমি এখন প্লেনে উঠছি। এই পর্যন্ত আমার সাথে আমার কথা হয়েছে, তারপরে আমি আর কোনো কথা বলতে পারি নাই। যশোরের সঞ্জিতা হক বিপাশা স্বামী রফিক জামান আর একমাত্র সন্তান অনিরুদ্ধকে নিয়ে গিয়েছিলেন ঘুরতে, কিন্তু ফেরা আর হলো না। বিমান দুর্ঘটনার খবরে টাঙ্গাইলের ইমরানা কবির হাসি ও সিরাজগঞ্জের রকিবুল হাসানের পরিবারে চলছে শোকের মাতম। রুয়েটের শিক্ষক ইমরানা কবির হাসি ও স্বামী রকিবুল হাসান ছুটি কাটাতে গিয়েছিলেন নেপালে। বিমান দুর্ঘটনায় হাসি বাঁচলেও মারা যান রকিবুল। নিহতের খবরে শোকের মাতম চলছে শরীয়তপুরের দক্ষিণ ডামুড্ডা গ্রামের ফয়সাল আহমেদের পরিবারে। তিনি বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ছিলেন। পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন গাজীপুরের ফারুক আহমেদ ও তার পরিবারের 4 সদস্য। হারিয়েছেন একমাত্র সন্তান তামাররা প্রিয়ককে। দুর্ঘটনায় কবলিত হন সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের নেপালি 13 শিক্ষার্থী। এ ঘটনায় শোকে কাতর গোটা প্রতিষ্ঠানটি। মাফতুহ মিলি, চ্যানেল 24।